হোটেলটা, ঠিক আছে? আর এখান থেকে সমুদ্র খুব বেশি যদি হয় 1 মিনিট। পুরীতে চলে এলাম, কিন্তু ব্লগটা পাবেন পুরীর থেকে বাড়ি যাওয়ার পর। এত লোকজন, ভেবেছিলাম এত আওয়াজ, ভিডিও করা যাচ্ছে না। তো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো গাইস, আজকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম, ঠিক আছে? আর আজকের ব্লগে তোমরা আগের ব্লগে দেখেছো যে যাচ্ছে হচ্ছে পুরী। তো এখন রেডি ফেডি হয়ে চলে এসেছি, আর সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, বদ্দা হদ্দা সবাই, মানে সবাই লাগেজ ফাগেজ গুছিয়ে বসে পড়েছে, মনেও রেডি ফেডি হয়ে চলে এসছে। তো এখন বাবা মা আসবে ওখান থেকে, তো বাবা মা আসুক আর গাড়িতে করে যাওয়া হবে শালিমার স্টেশন, ঠিক আছে? ওই তোমার দাদু কোথায় গেছে চাবি দিতে, তাই তো? দাদু মামাদের বাড়িতে গেছে চাবি দিতে। তো আসুক সবাই, আর এখন থেকে মানে স্টার্ট হবে জার্নি। তুই কিছু বলতে চাস? না। তুই কিছু বলতে চাস না। কেন? হ্যাঁ, আচ্ছা, আমাদের ক্যামেরা। তো বাবা মা এখনো আসেনি, আসুক আর তারপরে গাড়িটা ছাড়া হবে। বাবা মার জন্যই মেনলি দাঁড় করানো আছে। যাওয়ার কথা ছিল হচ্ছে 6টায়, ঠিক আছে? ঘুম থেকে উঠেছি হচ্ছে 5টার সময়, 5টা ওই 13-14 এরকম। এবার ওখান তারপরে বাড়ি গেছি, স্নান করেছি, ব্যাগ ফ্যাগ নিয়ে চলে এসেছি। মা বাবা এখন আসতে পারিনি। এখন ঘড়িতে কটা বাজে দেখে না, এখন বাজে 6টা 31, ঠিক আছে? বেরোনোর কথা ছিল 6টার সময়। বাঙালিদের এটাই হয়। তো ব্লগটা দেখতে থাকো পুরোটা, যা যা করি সবকিছু শেয়ার করবো। তো চলো। তো গাইস, এখন আমরা চলে এসেছি শালিমার স্টেশন, ঠিক আছে? মানে বাড়ির থেকে বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে, আর মানে আসতে অনেকক্ষণ লাগলো শালিমার স্টেশনে। তো স্টেশনে চলে গেছি, আর ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এবার ট্রেনটার নাম কি? ট্রেনটার নাম কি? ধৌলি এক্সপ্রেস। কি উনি? তো ট্রেনটার নাম হচ্ছে ধৌলি এক্সপ্রেস, ঠিক আছে? আর ট্রেনটা অনেকক্ষণ লাগবে যেতে পুরী। মানে মানে জল এনেছে, তারপরেও জল নিয়ে যাবে, মানে লাগেজ দেখো একবার। সরো মা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ওই একটা। বুঝতেই পারছো কতগুলো লাগেজ। মানে এরা ঘুরতে যাচ্ছে নাকি থাকতে যাচ্ছে না সংসার বাঁধবে জানি না। এই যে মনির হাতে এই একটা, আবার বদ্দার কাছে এই একটা। হ্যাঁ, আমারই শুধু লাগেজ এই একটা ব্যাগ। ও মনি, তোমার ওই ব্যাগটা? এটা ঘুরতে গেলে তো জামা কাপড় লাগে, নাহলে এমনি এমনি ঘোরা হয় খালি তো গাইস, চলো ট্রেনে উঠি, ঠিক আছে? তারপর কথা হচ্ছে। তো এখন স্টেশনের বাইরে চলে এসেছি। মেমালটা চা খাওয়া শুরু করে দিয়েছে। ওই চা খাচ্ছিস কেন? তো এখন একটা মাসির দোকান থেকে চা খাচ্ছি, আর চাটা দাদুই খাওয়াচ্ছে। হ্যাঁ, এই আমার দুটো দাদা ভাই, ঠিক আছে? চাটা খাই, আর মাসি ফোন করে বললো যে ট্রেন ঢুকে গেছে ওখানে স্টেশনে। হ্যাঁ, 1 নম্বরেই। তো এখন ট্রেন চলে এসছে স্টেশনে, ঠিক আছে? আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে D11, আর সবে D8 চলছে। সেই ওই মাথার থেকে হেঁটে হেঁটে আসছি। মানে 5 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি শুধু সোজা। এখনো D11 খুঁজে পেলাম না। আর ট্রেনও দেখছি, আমরাও দেখছি। এখান থেকে ট্রেনও দেখছে, আমরাও দেখছি। কিছু করার নেই। D9 চলে এসছি, এখন D9 এসছি। আর আমি শুধু ভাবছি, মানে আমরা চা খেতে যখন গেছিলাম মারা ওখানে বসেছিল, কিন্তু এখন দেখছি আর নেই। অতগুলো ব্যাগ নিয়ে গেল কি করে বাচ্চারা? হ্যাঁ, D10 চলে এসছে। চলো যাওয়া যাক। ফাইনালি এখন D11 চলে এসছে, ঠিক আছে? কি 73, 74, 75, 76? চলো চলো।
চলো 73, 74, 75, 76 ওই দিকে 73, 74 কোন দিকে? জলের ব্যাগটা দে। তো গাইজ এখন ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে? ট্রেনে উঠে সিট ফিট সব পেয়ে গেছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 73, 74, 75 আর ও পাশে একটা 76, ঠিক আছে? আর এখানে আছে তিনজন, আর ওই পাশে কত কত উনি তোমাদেরটা 43, 44, 45, ঠিক আছে? তো এখন ট্রেনে বসে পড়েছি, মালপত্র তুলে দিয়েছি। লাগেজ যা হয়েছে না, নিচে একটা, ওপরে একটা, ওপরে তিনটে। বদ্ধদা কটা লাগেজ? এখানে একটা, এখানে একটা, আবার দিদার ওখানে আরেকটা, মানে আরো 3-4টে আছে, আলাদাই লেভেল। কিন্তু এই উইন্ডোটা ভালো পেয়েছি, পুরো ফাঁকা উইন্ডো, পুরো ফাঁকা একদম। দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? চলো বল সাবস্ক্রাইব করে দাও। তো এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো তোমরা বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছ, মানে অনেক লোকজন যাচ্ছে। আর এখানে বসেছে, এখানে আমি, বদ্দাদা আর দিদা আছি, আর বাকি সবার সিট ওই পাশে, ঠিক আছে? তো একবার দেখো গাইস, সেরা সেরা লাগছে। এবার চলো যাই পুরীতে, আর পুরীতে গিয়ে কি কি করি সব কিছু আছে। ফেলে দেবো একটা, হ্যাঁ দে আমাকে। তো এখন মানে ট্রেনে উঠতে উঠতে একটা কেস হয়ে গেছে, ঠিক আছে? মুনি এখানে দাঁড়িয়েছিল বাইরের মানে দরজার সামনে, আর মুনি ব্যাপারটা দেখতে পেয়েছে। কি হয়েছে? একদম ট্রেনে, এই ট্রেন রানিং ট্রেনে কি সুন্দর দৌড়াতে দৌড়াতে ট্রেনটা হঠাৎ করে ধরে স্লিপ কাটছে প্রায় 3-4 সেকেন্ড বা 30 সেকেন্ডের বেশি দৌড়াতে তারপরে কোনো রকমে পাটা দিয়ে তারপরে আস্তে আস্তে ভিতরে মানে কোনো কেউ ছিল, আস্তে আস্তে উঠলো। তার যে হাজবেন্ড মানে অবাক হয়ে দেখছে ট্রেনটা পাবে কিনা, যেই ট্রেনটা পেয়ে গেল তারপরে সে হাত ছেড়ে ঠাকুরকে নমস্কার করে বাইকে গেল। ভদ্রমহিলা আমাদের 2 কামরা পরেই দাঁড়িয়ে মানে উঠে গেছে। ভালোই হয়েছে গাইস উঠতে পারলে। আর এখন ট্রেন চালু হয়ে গেছে, মানে ভালোই জোরে চলছে, ঠিক আছে? আজ ভাগ করতে হয় না, কারণ ট্রেনটা চালু হয়ে গেছে। আর যেতে থাকি। এই কতক্ষণ লাগে যেতে ট্রেনে করে? কতক্ষণ লাগবে? 9 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। 9 ঘন্টা? 9 ঘন্টা, মাত্র 9 ঘন্টা লাগবে, ঠিক আছে? ব্লগটা দেখতে থাকবে। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें, शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। তো গাইস এখন মানে ট্রেনের মধ্যে মা নিয়ে এসেছিল হচ্ছে চিড়ের পোলাও। কি খিচুড়ি? এটা চিড়ের পোলাও না, মা নিয়ে এসেছিল খিচুড়ি, ঠিক আছে? আর এই যে খিচুড়িটা ভালো হয়নি, তুমি ফোনটা রেখে খাও, খেতে খেতে ফোন করো, খেতে খেতে রেখে। কি বলছো? খেতে খেতে ছবি করে, খেতে খেতে ছবি না, খেতে খেতে এটা চাউমিন করে ছবি করে। না না, ওরকম ছবি করি না, ওরকম ভিডিও করি। ভিডিও মোটামুটি ঠিকই আছে। এখানে বাদাম ফাদাম আছে বলে বেশি ভালো লাগছে, বাদাম, তেজপাতা। ট্রেনটা আপাতত সিগন্যালে দাঁড়িয়ে আছে। হয়ে গেলে আর ফুল তুলতে হবে। ছেড়েছে ট্রেন ছেড়েছে। এখানে 1 ঘন্টা দাঁড়াবে বললো, ট্রেন ছেড়ে দিয়েছে। তো গাইস খেয়ে নি, ঠিক আছে? তারপর আবার কথা হচ্ছে, মানে নেবে কথা হবে আবার। তো গাইস এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি আমরা, ঠিক আছে? আর আমরা পুরীতে চলে এসেছি।
একবার জাস্ট ভিউটা দেখো, জাস্ট মানে সেরা লেভেলের ভিউ, ঠিক আছে? মানে এত লোকজন, ভেবেছিলাম দেরি এত করে আওয়াজ, ভিডিও করা যাচ্ছে না। কি বল? ভেবেছিলাম দেরি হবে, ট্রেনটা তাড়াতাড়ি ঢুকিয়ে দিই। সত্যি গাইস ভেবেছিলাম যে দেরি হবে, কিন্তু 9 ঘন্টা পারফেক্ট 9 ঘন্টাতেই ঢুকিয়েছে, তাই তো মনি? হাই হাই ছাড়া অন্য কিছু বলো। রাস্তা কিন্তু আমাদের কাছে কথা বলেনি, ভীষণ সেলফি সেলফি কাজ করে যারা এখন হাই বলাচ্ছে। সারা রাস্তা ঘুমাচ্ছিলাম, আলাদাই লেভেলের ঘুম, ঠিক আছে? ওই তো টোটো দাঁড়িয়ে আছে, দাও দাও আর টোটো যাবে। তো গাইস চলো এবার রুমের দিকে যাওয়া হবে, ঠিক আছে? রুম ঠিক করা হবে। তখন ব্লগটা দেখতে থাকো। এত আওয়াজ হচ্ছে না, কি বলবো? কি বলবি? কি বলবি? কিছু বলা যাচ্ছে না। বাবাকে বল, তোর বাবার ইন্টারভিউ নেই। তো যাই রুমের দিকে, ঠিক আছে? রুমে গিয়ে ব্যাগ ট্যাগ রাখি, ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার কথা হচ্ছে। কারণ বিরাট ক্যাচাকেচি হচ্ছে এখানে। তো গাইস ফাইনালি এখন আমরা রুমে চলে আসলাম, ঠিক আছে? আর রুমটা হচ্ছে যে মানে পুরীর সমুদ্রের ঠিক কাছে। একটুখানি পরে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা, কারণ সবে এইমাত্র সবে রুমে আসলাম, এই ব্যাগ ফ্যাগ সব ফেললাম, আর বদ্দা জামা ফামা খুলে রেডি হচ্ছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে এখন একটুখানি রেস্ট নেবো, মানে রেস্ট বলতে একটুখানি স্ট্রেস হবো, তো মানে হচ্ছে বিশ্রাম, ঠিক আছে? তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর চলে আসলাম পুরীতে, আর রুম মানে হোটেলটার নাম হচ্ছে মীরা ভবন। আজকে পুরীতে চলে এলাম, আজকে পুরীতে চলে এলাম, কিন্তু ব্লগটা পাবেন পুরীর থেকে বাড়ি যাওয়ার পর। না না গাইস, কালকে ব্লগটা আসবে, ঠিক আছে? আর তার থেকে বড় কথা হচ্ছে এই বছর নাও যে- আসতে পারে। যে মানে পুরো যে খরচাটা হয়েছে, আর রুমে কি কি দিয়েছে দেখো। এটা হচ্ছে ওভারঅল রুম, ঠিক আছে? এই ওভারঅল রুম, এটা হচ্ছে রান্না করার জায়গা, মানে নিজেরা রান্না করার জায়গার জন্য যা যা লাগে। এখানে বেলুন চাটু, থালা বাসন, হাঁড়ি কড়াই, সব পুরো কমপ্লিট, কল, বেসিন, এখানে একটা জানলা আছে। এখানে একটা জানলা আছে এরকম টাইপের, ঠিক আছে? জানলা, আর এই যে বাথরুম, এই এরকম একটা বাথরুম আছে। আর গাইস মানে পুরো আসার থেকে এই অবধি কত কি খরচা হলো, ঠিক আছে? সব তোমাদের বলবো। প্রথমে আমাদের টিকিট ছিল হচ্ছে শালিমার থেকে। তো শালিমার থেকে এক একজনের টিকিট আমরা চেয়ার কাটে করে এসেছি, তাই তো? আমাদের টিকিটের দাম পড়েছে 190 টাকা করে। আর তারপরে হচ্ছে আমরা এখানে আসলাম, এখানে অটোতে 7 জন আসলাম অটোতে। তো অটোতে রেট পড়লো হচ্ছে একটা অটোতে 250 টাকা, ঠিক আছে? আর ট্রেনে যা খাওয়া দাওয়া তোমরা যা করবা সেই রকম। আর যদি শালিমার বা হাওড়া আসতে চাও, সেটা তোমরা ট্রেনে আসবা, বাসে আসবা, না ওলাতে আসবা, না উবেরে আসবা। আমরা যেমন গাড়িতে এসেছি, আমাদের গাড়ি ভাড়া করা ছিল, গাড়িটার দাম পড়েছিল হচ্ছে 1700 টাকা। মানে পার হেড কত করে পড়ছে? তাও ওই 300 টাকা করে এরকম সামথিং পড়ছে, ঠিক আছে? সেটা একটু ম্যানেজ করে নেবা। আর ব্লগটা দেখতে থাকো, যা যা হয় সব কিছু শেয়ার করবো। তো চলো আমার একটু রেস্ট নিই। তো এই যেটা হচ্ছে আমাদের হোটেলটা, ঠিক আছে? আর এখান থেকে সমুদ্র খুব বেশি যদি হয় 1 মিনিট, 1 মিনিটের ডিস্টেন্স। মানে এখান থেকে সমুদ্র যদি খুব বেশি মানে খুব বেশি হয় 30 সেকেন্ড 1 মিনিট লাগবে, তার বেশি লাগবে না সমুদ্র। তো এই সামনেই দেখতে পাচ্ছ, সামনে এই মোড়টা, রাস্তার ওই পারে সমুদ্র, ঠিক আছে? ব্লগ কন্টিনিউ আছে, মানে কাটা নেই, তোমরা বুঝতেই পারছো এখান থেকে। আলাদাই লেভেলের হাওয়া দিচ্ছে, কি বলবো? আলাদাই লেভেলের হাওয়া। শকুন্তলা হোটেল, শকুন্তলা হোটেলের এই গলির পাশ দিয়ে মীরা ভবন, ঠিক আছে? আর রুমগুলোর রেট হচ্ছে 800 টাকা করে। মানে ঠিকই
ঠিকই আছে মোটামুটি। রুমটাকে দেখিয়ে তারপরে একটা হাঁটা রুম হয়ে গেছে। এখানে চায়ের দোকান আছে বল, এখন খেয়ে কিনি কেমন ভালো। চা দাদু আসুক আগে। আর দাদু আসলে চা খাবে, কারণ দাদুর কথা ঘাটটা বলবো। হ্যাঁ হ্যাঁ, কি করে কি জানে দাদু। চলো ততক্ষণ বীজ দিয়ে ঘুরে আসি আমরা। সবাই যখন বিচের সামনে মানে বিচে চলে এসেছি, এই যে বালি দুটো উঠতে যাচ্ছে আর হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে সমুদ্রের ঢেউ আলাদাই ব্যাপার, ঠিক আছে। মানে সমুদ্রটা একটা মনের ভেতরে বাস করছে। তো এই যখন সমুদ্রের পাড়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আর ব্লগ ব্লগ সমুদ্রের সঙ্গে একটু বেশি ভালোবাসা আছে। যেখানে যাই শুধু সমুদ্রেই যাই। এগুলো হেভি লাগছে কিন্তু মনে। তো গাইস এখন এখানে একটু বসি, ঠিক আছে। তারপরে ওখানে দাদু আসবে, তারপরে চা খাবো, তারপরে রুমে যাবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা কি কি হয়, সব কিছু শেয়ার করবো, ঠিক আছে। চলো। তো গাইস যখন চা চলে এসছে, ঠিক আছে। সবাই চা খাচ্ছে এখানে। চাটা হেভি খেতে। মা চাটা কিরকম খেতে? দাদা আমাদের আরেকটা হবে। মা চাটা কিরকম খেতে? চাটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দাদা চা খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট। এই সন্ধ্যেবেলার এই চাটার খুব দরকার ছিল। ও বুঝতে পারছি ব্যাপারটা। এখন চাটা খাই, কে বদ্দাদার দিদা আসেনি, তাই তো? বদ্দার দিদা রুমে আছে, তো ওদের জন্য দাদু চা নিয়ে যাবে। তো নিয়ে যাক, আর কি খাই দাই, দেখা যাক। তো গাইস এখন হোটেল মানে বিচ থেকে আমরা রুমে আসলাম আমি, ঠিক আছে। আর মা বাবা গেছিলো খাবার আনতে। আমি রুমে এসে স্নান টান করে নিলাম এখন বাথরুম দিয়ে, আর ভালো জামা প্যান্ট করলাম, কারণ ওটা সারাদিন পরেছিলাম, ঠিক আছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর এবার একটুখানি শোবো আর কি। মানে বাবা মা খাবার আনতে গেছে, আসবে, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। কালকের থেকে মানে মেন ব্লগ শুরু হবে, ঠিক আছে। তো ব্লগটা দেখতে থাকো, দেখা যাক কি খাবার আনে আর কিরকম কি দাম হয়, তোমরা ব্লগটা দেখতে। আর যে এই রুমটা দেখতে পাচ্ছ, যে রুমের মধ্যে আমি ঘর মানে ব্লগ করছি, ঠিক আছে, এই রুমটার দাম নিয়েছে 800 টাকা। কিন্তু আমার মধ্যে 800 টাকা হিসাবে ঠিক না রুমটা, ঠিক আছে। তো তোমরা হিসাব করে নিও, 190 ট্রেনের টিকিট, যেতে 190, ঠিক আছে। আর ট্রেনে করে আসলাম ওখান থেকে 250 টাকা অটোতে, মানে সবাই মিলে 250 নিলে, এক একজন হলে মনে হয় 50 টাকার ওপরে নেবে, ঠিক আছে। আর রুমের দাম 800 টাকা। মানে তোমরা যদি থাকতে যাও তো ভালো, মানে কোনো ধর্মশালা বা কেন আর কি কি আছে, তোমরা যদি কোনো ধর্মশালায় থাকতে যাও তো তাহলে সেটা 500 থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো হোটেলে থাকতে যাও তো সেটা 1000 টাকা থেকে স্টার্ট হয়ে যাবে, এরকম সিস্টেম, বুঝেছো। তো ভাই যখন রাত্রেবেলা হয়ে গেছে, ঠিক আছে। আর রাতে এখন খাবারও চলে এসছে সামনে। এখানে আছে যে রুটি আর এখানে চানা মশলা। তো এখন খাচ্ছি, আর বদ্দাদা আর মনি ফল খাবে আজকে, তাই তো মনি? হ্যাঁ দাদু রুটি, খিচুড়ি, চানা মশলা, আর এটা কি বেশ ছানা খানা, কলা আছে, জল, বুঝতেই পারছো। আর এখানে রুটি হচ্ছে চানা। পারফেক্ট আছে রাতের খাবারটা, পারফেক্ট পুরো। এখানে পনির আছে। তো গাইস আমি এখন খাই, ঠিক আছে। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর দেখা হচ্ছে পরে কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।